আগামী শুক্রবার বছরের প্রথম ডার্বি সুপার কাপে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মোহনবাগান। ওই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি পেয়ে যাবে সেমিফাইনালের টিকিট। ম্যাচ অমীমাংসিত শেষ হলে গত দুই ম্যাচে বেশি গোল করার জন্য সেমিতে চলে যাবে ইস্টবেঙ্গল। মোহনবাগানকে শেষ চারে পৌঁছতে গেলে ইস্টবেঙ্গলকে হারাতেই হবে। এরকম হাই ভোল্টেজ ম্যাচে নামার ৭২ ঘন্টা আগে শহরে পৌঁছলেন মোহনবাগানের নতুন কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস। সোমবার সকালে কলকাতা পা রাখতেই মঙ্গলবারই পৌঁছে গেলেন ভুবনেশ্বর। শুক্রবার ডার্বিতে সম্ভবত মোহন ডাগআউটে দেখা যেতে চলেছে অভিজ্ঞ এই কোচকে। জেনে নেব এই বিষয়ে বিস্তারিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পুরন্দর চক্রবর্তী। পুরন্দরদা, বছরের প্রথম ডার্বি, হাবাস ইতিমধ্যেই শহরে এসছেন, এতে ডার্বিতে কি প্রভাব পড়তে পারে? মোহনবাগানের কাছে ঠিক কতটা অ্যাডভান্টেজ? দেখো, প্রথমেই তোমাকে বলবো অ্যান্টনিও লোপেজ হাবাস এই নামটি কিন্তু বহুল চর্চিত। হাবাসের পরিচিতি এটিকে মোহনবাগান বা মোহনবাগানের যে প্রাক্তন দল ছিল, যেখানে আমরা দেখেছি আইএসএল এ তিনি একের পর এক সাফল্য এনে দিয়েছেন। ৬৭ বছর বয়সী কোচের কিন্তু এর আগেও লা লিগার টিমে তার ম্যানেজারিয়াল একটা ক্যারিয়ার রয়েছে এবং পরবর্তীকালে দক্ষিণ আফ্রিকা গেছিলেন এবং সেইখান থেকে তিনি কিন্তু আইএসএল যখন প্রথম চালু হয়েছিল সে সময় তাকে ভারতীয় ফুটবল ময়দানে দেখা গেছিল। ভারতীয় ফুটবল ময়দানে কিন্তু অত্যন্ত সুনামের সঙ্গে তার ম্যানেজারিয়াল ক্যারিয়ারটাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন এবং পরবর্তীকালে দেখা গেছে জুয়ান ফেরান্দো আসার সময় তার হাতে কিন্তু যে দায়িত্ব ছিল সেটা কিন্তু জুয়ান ফেরান্দোর হাতে দেওয়া হয় এবং এই সময় তিনি এসে কিন্তু টিমের যে অবস্থা, অর্থাৎ আমি বলবো টিমের অবস্থা এই জন্যই বলবো, বিগত বছরের শেষ দিকে হারের হ্যাট্রিক করেছিল মোহনবাগান এবং সুপার কাপে যাওয়ার আগে কিন্তু দেশের হয়ে খেলবেন বলে ইতিমধ্যেই আমরা দেখেছি ৭ জন খেলোয়াড়কে কিন্তু পাচ্ছে না মোহনবাগান। পাশাপাশি প্রথম ম্যাচেই কিন্তু সূর্যবংশী বলে যে তরুণ খেলোয়াড়কে মোহনবাগান ইন্ট্রোডিউস করিয়েছিল তাকে পাচ্ছে না লাল কার্ডের জন্য। চোট আঘাতের সমস্যা রয়েছে, আসিক কুনিয়ানকে পাওয়া যাচ্ছে না। এর মধ্যেই কিন্তু এই ডার্বি আসছে, ১৯ তারিখে ডার্বি ম্যাচের আগে দুই বড় দলের অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের দুই বড় দলের যে দুই বড় কর্মকর্তা দেবাশিস দত্ত এবং নিতু সরকার অর্থাৎ দেবব্রত সরকার, তাদের মধ্যে কিন্তু কথাবার্তা চাপানো তো চলছেই। কারণ দেবব্রত সরকার বলেছেন যে এইবারের ডার্বিতে মস্তানি দেখাবে সেই কিন্তু জিতবে। সেখানে দাঁড়িয়ে দেবাশিস দত্ত বলেছেন মস্তানি দেখানোর এটা প্রকৃত সময় নয়, কারণ তাদের টিমের অবস্থা কিছুটা কোণঠাসা তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন, কারণ তাদের ১১ জন প্লেয়ারকে তারা পাচ্ছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হাবাস পরিষ্কার বলছেন তার কাছে এটা চ্যালেঞ্জিং জব এবং চ্যালেঞ্জিং জব এই জন্যই তিনি বলেছেন ক্লিফোর্ড মিরান্ডার সঙ্গে তার যোগাযোগ ছিলই। ক্লিফোর্ড মিরান্ডা সহকারী কোচ হিসাবে বিগত দুটি ম্যাচে কিন্তু সাফল্য এনে দিয়েছেন দলকে। হতে পারে তারা আই লিগের শ্রীনিধি ডেকান অথবা আইএসএল এর একেবারে নিচের তলায় থাকা, একেবারে নিচের সারিতে এবারে বলবো পারফরমেন্স যাদের খারাপ, সেই হায়দ্রাবাদের বিরুদ্ধেও জয় এসছে। মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ অন্য মাত্রার, সেই ম্যাচের কিন্তু আগেই তিনি ভুবনেশ্বর পৌঁছে গেছেন যা সূত্রের খবর। গতকাল রাতে অর্থাৎ সোমবার রাতেই কিন্তু শহরে পা রাখেন হাবাস এবং হাবাস এসে যা বলেছেন তার নির্যাস হচ্ছে তিনি দলকে গুছিয়ে নিতে চেষ্টা করবেন এবং দলের সম্বন্ধে তার কাছে পরিষ্কার খবর রয়েছে এবং ভারতীয় ফুটবল সম্বন্ধে তার ধ্যান ধারণা এতটাই পরিষ্কার, তিনি যেটাকে চ্যালেঞ্জ বলছেন সেটা কার্যত কিন্তু ধরে নেওয়া যায় যে তিনি জেতার জন্যই কিন্তু ঝাঁপাবেন। কারণ এর আগেও যদি দেখি ভারতীয় ফুটবলে কিন্তু হাবাস একের পর এক সাফল্য এনে দিয়েছেন মোহনবাগানকে। এর আগে নাম হয়তো ভিন্ন ছিল কিন্তু এই মোহনবাগানের সঞ্জীব গোয়েঙ্কা আবার তাকে ডেকে এনেছেন এবং সঞ্জীব গোয়েঙ্কার কাছে তিনি যে কৃতজ্ঞ সে কথা তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন তার কিন্তু লক্ষ্য থাকবে সাফল্যের দিকে। স্বাভাবিকভাবেই যে লক্ষ্য প্রতিটি কোচ বা ম্যানেজারের থাকে সেদিকে তাকেই হাবাস কিন্তু তার তৃতীয় পর্যায়ের কোচিং শুরু করতে চলেছেন। কারণ মাঝখানে তিনি পুনেতেও কোচিং করিয়েছেন, সেখানেও তার কোচিং সাফল্য খুব একটা ফেলে দেওয়ার মতো না। তবে তার কিন্তু মোহনবাগানের হয়েই সবচেয়ে বেশি সাফল্য ভারতীয় ফুটবলে এবং দেখার যে এই পর্বে এসে তিনি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে তার সাফল্যর
আরেকটি সোপান ছুঁতে পারেন কিনা। গোপা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী। ধন্যবাদ পুরন্দরদা আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি বলছিলেন, আগামী শুক্রবার বছরের প্রথম ডার্বি সুপার কাপে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মোহনবাগান। শহরে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন হাওয়াস। তো টান উত্তেজনা ম্যাচকে নিয়ে।